রাধে রাধে এ গল্প সেই দিব্য শিশু যিনি ধরাধামে জন্ম নিয়েছিলেন ধর্ম রক্ষার জন্য আর শিখিয়েছিলেন প্রেমের আসল অর্থ। চলুন জেনে নিই শ্রীকৃষ্ণের জীবন কাহিনী বয়স অনুযায়ী। গোকুল লীলা। জন্ম থেকে 3 বছর 2 মাস পর্যন্ত। মধ্যরাত্রিতে দেবকী গর্ভে জন্ম নিলেন কৃষ্ণ। কারাগারের তালা ভেঙে গেল, নদীর স্রোত থেমে গেল, আর আকাশে প্রতিধ্বনিত হলো দেবদেবীর স্তব গান। বসুদেব ছোট শিশুটিকে নিয়ে পার হলেন যমুনা নদী এবং রেখে এলেন গোকুলে মা যশোদার কোলে। 6 দিন পর এলো পুতনা বিষ মাখানো দুধ খাওয়াতে, কিন্তু কৃষ্ণ সেই বিষের সঙ্গে তার প্রাণী শুষে নিলেন। পুতনার মুক্তি হলো, আর গোকুল জানল এই শিশু সাধারণ নয়। 3 মাস বয়সে শক্তাসুর দৈত্যকে বধ করলেন। 1 বছর বয়সে তৃণাবর্ত নামে ঝড়ের দৈত্যেরও মৃত্যু হলো শ্রীকৃষ্ণের কৃপায়। আর 3 বছর 2 মাস বয়সে ঘটল বিখ্যাত দামোদর লীলা। মা যশোদা বেঁধে রাখলেন তাকে উখলের সঙ্গে। কৃষ্ণ হাসলেন আর টেনে ফেললেন 2 বিশাল গাছ। যমল বৃক্ষ মুক্তি পেল তাদের অভিশাপ থেকে। সেই দিন থেকেই সবাই বলল তিনি দামোদর। এবার চলুন যাওয়া যাক বৃন্দাবন লীলায়। 3 বছর থেকে 11 বছর পর্যন্ত এই লীলাক্ষেত্রে তিনি লীলা করেছিলেন। 3 বছর বয়সে কৃষ্ণ নন্দ বাবা ও যশোদা মায়ের সঙ্গে চলে এলেন বৃন্দাবন। সেই মাটির গন্ধ, সেই যমুনার জল, আর সেই অরণ্যের মাঝে শুরু হলো শ্রীকৃষ্ণের লীলা খেলা, প্রেম লীলা। তিনি গোপাল বন্ধুদের সঙ্গে গরু চড়াতেন, মাখন চুরি করতেন, আর হাসিতে ভরিয়ে তুলতেন সমগ্র বৃন্দাবনকে। বকাসুর, অঘাসুর, ধেনুকাসুর একে একে সবার বধ করলেন। 6 বছর 9 মাস বয়সে কৃষ্ণ তুললেন গোবর্ধন পর্বত তার আঙ্গুলের উপর। ইন্দ্রের অহংকার ভাঙলেন আর শেখালেন প্রকৃতিতে ঈশ্বর আছেন, অহংকারে নয়। 8 বছর বয়সে যমুনার কালিয়নাগকে দমন করলেন। তখন বৃন্দাবনবাসী দেখল ছোট্ট সেই গোপালই আসলে পরমেশ্বর। আর সেই সময় শুরু হলো রাসলীলা, যেখানে কৃষ্ণ ও গোপীরা মিলিত হলেন প্রেমের অসীম সুরে। সেখানে রাধা কৃষ্ণের প্রেমের চিরন্তন প্রতীক। যখন কৃষ্ণ বংশী বাজাতেন, রাধার চোখে ফুটে উঠত অশ্রু। হৃদয়ে জাগত আনন্দ, অনন্ত আনন্দ আর বেদনা, কারণ তিনি জানতেন একদিন কৃষ্ণ চলে যাবেন। 9 থেকে 11 বছর বয়সে কৃষ্ণ নন্দ বাবাকে বরুণলোক থেকে ফিরিয়ে আনলেন। তারপর অক্রূরের আহ্বানে বৃন্দাবন ত্যাগ করলেন। সেই দিনই বৃন্দাবন কেঁদেছিল। রাধা কেঁদেছিলেন নিঃশব্দে, কারণ তার কৃষ্ণ চলে যাচ্ছিলেন অন্য জগতে। এরপর শুরু হলো মথুরা লীলা। 11 বছর 1 মাস থেকে 32 বছর পর্যন্ত। 11 বছর 1 মাস বয়সে কৃষ্ণ পৌঁছালেন মথুরায়। সেখানে কংসের মহামেলা চলছিল। কৃষ্ণ প্রবেশ করলেন সাধারণ রাখালের বেশে, কিন্তু বীরের দৃষ্টিতে। কুস্তির ময়দানে তিনি কংসকে বধ করলেন। বন্দি দশা থেকে মা দেবকী ও পিতা বসুদেবকে মুক্তি করলেন। এরপর কৃষ্ণ গেলেন গুরু সন্দীপনের আশ্রমে। মাত্র 64 দিনে শেখেন 64 বিদ্যা। গুরুদক্ষিণা হিসাবে ফিরিয়ে আনলেন গুরুপুত্রকে সমুদ্র থেকে। 15 থেকে 32 বছর বয়স পর্যন্ত কৃষ্ণ রক্ষা করলেন মথুরাকে জরাসন্ধের 12 বারের আক্রমণ থেকে। তখন তিনি স্থাপন করলেন নতুন রাজ্য দ্বারকা। সমুদ্রের কোলে গড়ে উঠল সোনালী নগরী। সেখানে ন্যায়, শান্তি আর ভক্তি ছিল মূল মন্ত্র। দ্বারকা লীলা শুরু হলো 32 থেকে 89 বছর পর্যন্ত। 32 বছর বয়সে কৃষ্ণ বিবাহ করলেন বিদর্ভ রাজকন্যা রুক্মিণীকে। 33 বছরে জন্ম নিলেন তাদের পুত্র প্রদ্যুম্ন। 45 বছরে কৃষ্ণ কুরুক্ষেত্রে আবার দেখা পেলেন রাধা। দুজনের চোখে ছিল প্রেম, কিন্তু কথায় ছিল নীরবতা। রাধা বললেন, তুমি এসেছো, তবু দূরে আছো কৃষ্ণ। কৃষ্ণ হাসলেন,
মৃদুস্বরে, রাধা যেখানে প্রেম আছে সেখানেই আমি আছি। 72 বছর বয়সে কৃষ্ণ অংশ নিলেন পাণ্ডবদের রাজসূয় যজ্ঞে। সেখানে অহংকারী শিশুপালের বধ করলেন। 73 বছরে দ্রৌপদীর চিরহরণের সময় তিনি অসীম করুণায় তাকে রক্ষা করলেন। 86 বছর বয়সে পাণ্ডবদের বনবাস শেষ হল। 89 বছরে শুরু হলো মহাভারতের যুদ্ধ। কৃষ্ণ হলেন অর্জুনের সারথি এবং দিলেন গীতার অমর উপদেশ, কর্মে তোমার অধিকার আছে, ফলে নয়। এরপর শুরু হলো তার জীবনের শেষ লীলা। বয়স তখন 125 বছর। 125 বছর বয়সে দ্বারকায় শেষ হলো কৃষ্ণের পার্থিব লীলা। তিনি বনভূমিতে বসেছিলেন, চোখে ছিল নরম হাসি। একটি তীর এসে ছুঁয়ে গেল তার পদতল। মর্ত জীবনে শেষ হলো, কৃষ্ণ ত্যাগ করলেন না প্রেম। রাধা তখন বৃন্দাবনে, হৃদয়ে এখনো শোনেন সেই বংশীর সুর। তিনি চোখ বন্ধ করে বলেন, তুমি দূরে নও কৃষ্ণ, তুমি আছো আমার নিঃশ্বাসে। সেইভাবেই কৃষ্ণ আজও আছেন, যে হৃদয়ে প্রেম আছে সেখানে। রাধে রাধে।